Welcome to my YouTube channel English EduTips. My dear students and friends, আমার এই চ্যানেলটিতে আমি নিয়মিত আলোচনা করব কিভাবে ইংরেজি ভাষাকে আপনারা সহজে আয়ত্ত করতে পারেন। ইংরেজি ব্যাকরণের জটিল ও কঠিন নিয়মগুলিকে আমি সহজ সরল করে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে ইংরেজি ভাষা আপনারা সহজে আয়ত্ত করতে পারেন এবং ইংরেজিতে কথা বলার মাধ্যমে বা লিখে মনের ভাব প্রকাশ করা আপনাদের কাছে সহজসাধ্য হয়ে ওঠে। যারা এই চ্যানেলটিতে আজকে নতুন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার সমস্ত ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আজই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নিয়মিত আমার ভিডিওগুলি আপনারা ফলো করেন, লাইক, কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আসুন শুরু করা যাক। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটি ইংরেজি ব্যাকরণ নিয়ে আলোচনা করব। যখন কোনো বাংলা বাক্যের মধ্যে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়া থাকে, যেমন মেয়েটি গান করতে করতে ফুল তোলে, এই যে গান করতে করতে এরকম পুনরাবৃত্তিমূলক কোনো ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়া যদি থাকে, তখন কেমনভাবে বাক্যটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব। আসুন একটি উদাহরণ সহযোগে আমাদের আলোচনা শুরু করি। মেয়েটি গান করতে করতে ফুল তোলে, এই বাক্যটির মধ্যে মেন ভার্ব বা ক্রিয়াপদ হলো তোলে। কে তোলে? মেয়েটি সাবজেক্ট। কি তোলে? ফুল অবজেক্ট। কাকে তোলে? কিছু নেই। গান করতে করতে রিমেইনিং। এই গান করতে করতে এই যে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়া, এই অংশটির ট্রান্সলেশন আমরা কেমনভাবে করব দেখা যাক। প্রথমে আমরা বাংলা বাক্যটিকে ইংরেজি বাক্যের গঠন রীতি অনুযায়ী সাজিয়ে ফেলব। তাহলে প্রথমে সাবজেক্ট মেয়েটি, তারপর ভার্ব তোলে, তারপর অবজেক্ট ফুল, তারপর রিমেইনিং গান করতে করতে। বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি বাক্যের গঠন রীতি অনুযায়ী সাজিয়ে ফেললাম। এবার আমরা বাংলার শব্দগুলির ইংরেজি প্রতিশব্দ লিখে বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন বা অনুবাদ করব। মেয়েটি ইংরেজি দি গার্ল, তোলে প্লাক্স, ফুল ফ্লাওয়ার, মেয়েটি তোলে ফুল, দি গার্ল প্লাক্স ফ্লাওয়ার। এই পর্যন্ত যে ট্রান্সলেশনের নিয়ম বা অনুবাদ করার নিয়ম, তা ইতিপূর্বে আমরা শিখে গেছি। এবার এখানে গান করতে করতে এই যে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়া, এর ইংরেজি কি হবে? গান করা ইংরেজি সিং। এই ভার্বে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করে আমরা এই অংশটির ট্রান্সলেশন করব। তাহলে গান করতে করতে ইংরেজি হবে সিঙ্গিং। তাহলে মেয়েটি গান করতে করতে ফুল তোলে, এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো দি গার্ল প্লাক্স ফ্লাওয়ার সিঙ্গিং। এই যে সিঙ্গিং, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এভাবে একটি বাংলা বাক্যের মধ্যে যদি পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়া থাকে, প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে আমরা বাক্যটির ইংরেজিতে অনুবাদ বা ট্রান্সলেশন করতে পারি।
এখন এই বাক্যটির ট্রান্সলেশন আরেকটা রকমভাবে হয়, দি গার্ল প্লাক্স ফ্লাওয়ার while singing। while প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে আমরা whileও ব্যবহার করে এরকম ধরনের পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়ার ইংরেজিতে অনুবাদ করতে পারি। আসুন আরেকটি উদাহরণ সহযোগে আমরা বিষয়টিকে আরেকটু ভালো করে বুঝে নিই। এখানে আরেকটি বাংলা বাক্য, আমরা টিভি দেখতে দেখতে আমাদের রাতের খাবার খাই। অনেক সময় আমরা রাত্রিতে সবাই একসঙ্গে মিলে বসে টিভি দেখতে দেখতে রাতের খাবার খাই। এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমরা কেমন করে ইংরেজিতে ট্রান্সলেশন করব, অনুবাদ করব? তাহলে এই বাক্যটির মধ্যে মেন ভার্ব হলো খাই। ভার্বটিকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, কে খায়, আমরা সাবজেক্ট পেলাম। ভার্বটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। তাহলে কি খাই, আমাদের রাতের খাবার। এই বাক্যটির মধ্যে রিমেইনিং পোর্শন হলো টিভি দেখতে দেখতে। টিভি দেখতে দেখতে এই যে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়া, তার ইংরেজিতে ট্রান্সলেশন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে কেমনভাবে করব, আসুন ট্রান্সলেশন করে দেখে নিই। এখন ইংরেজিতে বাক্যটিকে ট্রান্সলেশন করার পূর্বে আমরা প্রথমে ইংরেজি ভাষার গঠন রীতি অনুযায়ী বাক্যটিকে সাজিয়ে ফেলব। তাহলে প্রথমে সাবজেক্ট আমরা, তারপর মেন ভার্ব খাই, তারপর অবজেক্ট আমাদের রাতের খাবার, তারপর রিমেইনিং টিভি দেখতে দেখতে। এবার আমরা বাংলা শব্দগুলির ইংরেজি প্রতিশব্দ লিখে বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। তাহলে আমরা ইংরেজি উই, খাওয়া ইংরেজি ইট, আমাদের রাতের খাওয়ার আওয়ার ডিনার, টিভি দেখতে দেখতে, এই যে অংশটি টিভি দেখতে দেখতে, এর মধ্যে একটা অংশ হলো টিভি, আরেকটা পার্ট হলো দেখতে দেখতে। দেখতে দেখতে এই পুনরাবৃত্তিমূলক ক্রিয়াটিকে আমরা আগে নিয়ে চলে আসব। তাহলে হবে দেখতে দেখতে টিভি। দেখা ইংরেজি, টিভি দেখা ইংরেজি ওয়াচ। তাহলে দেখতে দেখতে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করে দেখতে দেখতে এই পুনরাবৃত্তিমূলক ক্রিয়াটির ইংরেজি অনুবাদ করব। তাহলে দেখতে দেখতে ওয়াচিং, টিভি, ওয়াচিং টিভি। আশা করি বন্ধুরা এ পর্যন্ত আমার আলোচনা আপনারা বুঝতে পারলেন। এখন এই যে ওয়াচিং টিভি, এই যে ওয়াচিং, এই প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে আমরা হোয়াইল এই অ্যাডভার্বটিকেও ব্যবহার করে এই বাক্যটিকে ট্রান্সলেশন করতে পারি। তখন ট্রান্সলেশন কি হবে? উই ইট আওয়ার ডিনার while watching TV। তাহলে উই ইট আওয়ার ডিনার ওয়াচিং টিভি বলা যায়, বা উই ইট আওয়ার ডিনার হোয়াইল ওয়াচিং টিভি এটাও বলা যায়। তাহলে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়া থাকলে আমরা
ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে সেই পুনরুক্ত ক্রিয়া বা পুনরাবৃত্তিমূলক ক্রিয়ার ইংরেজি অনুবাদ করতে পারি। আবার প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে আমরা হোয়াইলও ইউজ করতে পারি। আশা করি বন্ধুরা প্রেজেন্ট পার্টিসিপলের এই বিশেষ ব্যবহারটি আপনারা বুঝতে পারলেন। এখন বন্ধুরা এই পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়া আরেকটা রকমের হয়। গান করতে করতে, টিভি দেখতে দেখতে এই রকমটা না হয়ে এরকমও হতে পারে যে আমি এর সম্বন্ধে তাকে বলে বলে ক্লান্ত হয়ে গেছি। বলে বলে, গান করতে করতে, টিভি দেখতে দেখতে এরকমটা না হয়ে বলে বলে, লিখে লিখে এরকমও হতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে সেই পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়াটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। আসুন একটি উদাহরণ সহযোগে আমরা দেখে নিই। আমি এ সম্বন্ধে তাকে বলে বলে ক্লান্ত হয়ে গেছি। আমি এর সম্বন্ধে তাকে বলে বলে ক্লান্ত হয়ে গেছি। এই যে এখানে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া হলো বলে বলে। কেমন করে আমরা এই পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়াটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। আসুন আলোচনার মধ্য দিয়ে আমরা ব্যাপারটিকে ভালো করে বুঝে নিই। এখানে এই বাক্যটিকে সাজালে হবে আমি ক্লান্ত হয়ে গেছি বলে বলে তাকে, তারপর এ সম্বন্ধে, এবার আমরা বাংলার শব্দগুলির ইংরেজি প্রতিশব্দ লিখে ফেলি, তাহলেই বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়ে যাবে। আমি ইংরেজি আই ক্লান্ত হয়ে গেছি, হ্যাভ বিন টায়ার্ড। আই হ্যাভ বিন টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি বলে বলে। এই যে পুনরাবৃত্তিমূলক কাজটি বা ক্রিয়াটি, এটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে গেলে জিরান্ডের পূর্বে একটি প্রিপোজিশন বসাতে হবে। তাহলে বলা ইংরেজি স্পিক, এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে সেই আইএনজি যুক্ত ভার্বটিকে যখন নাউনের মতন করে ব্যবহার করা হয় তখন তাকে বলে জিরান্ড। তাহলে বলে বলে, বলা ইংরেজি স্পিক, তাহলে এই স্পিকের জিরান্ডিয়াল ফর্মটি হবে স্পিকিং এবং তার আগে প্রিপোজিশন অফ বসাতে হবে, অফ স্পিকিং। বলে বলে, অফ স্পিকিং। তাকে টু হিম, এর সম্বন্ধে অ্যাবাউট দিস। তাহলে আমি এ সম্বন্ধে তাকে বলে বলে ক্লান্ত হয়ে গেছি। আই হ্যাভ বিন টায়ার্ড অফ স্পিকিং টু হিম অ্যাবাউট দিস। আশা করি বন্ধুরা আপনারা বিষয়টি বুঝতে পারলেন যে যখন গান করতে করতে, টিভি দেখতে দেখতে এইরকম পুনরাবৃত্তিমূলক ক্রিয়া থাকবে তখন আমরা সেখানে শুধু প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে অ্যাডভার্ব হোয়াইল ব্যবহার করে আমরা সেই পুনরাবৃত্তিমূলক ক্রিয়াটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। কিন্তু যখন পুনরাবৃত্তিমূলক ক্রিয়াটি এরকম থাকবে যে বলে বলে বা দেখে দেখে এরকম থাকলে তখন আমরা সেই পুনরাবৃত্তিমূলক ক্রিয়াটির ইংরেজি ট্রান্সলেশন করব জিরান্ডের পূর্বে একটি প্রিপোজিশন বসিয়ে। আসুন আরও একটি উদাহরণ দিয়ে আমরা এই বিষয়টিকে আরও স্পষ্ট করে নিই। লিখে লিখে কলমটি ভোঁতা হয়ে গেছে। লিখে লিখে, এই যে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, এটিকে কেমন করে আমরা
ইংরেজিতে ট্রান্সলেশন করব। আসুন প্রথমে আমরা বাক্যটাকে সাজিয়ে ফেলি। এই বাক্যটিকে সাজিয়ে ফেললে হবে, কলমটি ভোঁতা হয়ে গেছে লিখে লিখে। এবার বাংলা শব্দগুলির ইংরেজি প্রতিশব্দ লিখি। কলমটি, দ্য পেন, ভোঁতা হয়ে গেছে, হ্যাজ বিন ব্লান্টেড। দ্য পেন হ্যাজ বিন ব্লান্টেড, কলমটি ভোঁতা হয়ে গেছে লিখে লিখে। তাহলে লিখে লিখে এই পুনরাবৃত্তিমূলক ক্রিয়াটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে গেলে আমাকে জিরান্ডের পূর্বে একটি প্রিপোজিশন বসাতে হবে। তাহলে লেখা ইংরেজি রাইট, রাইটের সঙ্গে আইএনজি যুক্ত করলে জিরান্ড হয়, তাহলে রাইটিং। আর রাইটিংয়ের পূর্বে আমাদের একটি প্রিপোজিশন দিতে হবে বাই, বাই রাইটিং। তাহলে লিখে লিখে কলমটি ভোঁতা হয়ে গেছে, দ্য পেন হ্যাজ বিন ব্লান্টেড বাই রাইটিং। জিরান্ডের পূর্বে প্রিপোজিশন বসানো হলো। আশা করি বন্ধুরা বাংলা বাক্যের মধ্যে যদি পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা পুনরুক্ত ক্রিয়া থাকে তখন সেই বাক্যটিকে আমরা কেমন করে ইংরেজিতে ট্রান্সলেশন বা অনুবাদ করব আপনারা বুঝতে পারলেন। আমার এই ভিডিওগুলি আপনাদের ইংরেজি শিখতে কতটা হেল্পফুল হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা এই চ্যানেলটিতে আজকে প্রথম, আমার ভিডিওগুলির আপডেট যথাসময়ে পাওয়ার জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করব এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। আর যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখছেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করার মধ্য দিয়ে আমার পাশে থাকার জন্য তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ।